তুমি আমাগরে রাইখা অন্তর দিয়া কার সাথে কথা কইতাছো? ওই যে আশপা, অন্তর দিয়া কেউ যদি ইনবক্সটা চেক করতো। দীর্ঘ 1 বছর পর নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসলো শর্মিলা। সুখ দুঃখ আর জীবনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায় শর্মিলাকে। লাইভের মধ্যে আলম হাসানকে নিয়েছিল নতুন চমক, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। হঠাৎ লাইভের মধ্যে অন্যমনস্ক হয়ে যায় শর্মিলা, কিন্তু কেন? তোমার আর আমার ভাইরে কিন্তু সুন্দর মানায়। আমার ভাইয়ের কথা কিন্তু বন্ধ করো না ভাবি। এর লগে ননদ ফ্রি পাবা। তোমার ভাইয়ের লগে সব ডিসমিস হয়ে গেছে গা, বুঝছ? এদিক করে লাভ নেই গা। মেহরুন নেসা মিনি, হাই শর্মিলা, চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু জানেন, এই লাইভে আসার পর থেকে আমার মনটা আরও খারাপ হয়ে গেছে। কারণ আমি ভাবছিলাম কেউ একজন আমার লাইভে এসে কিছু একটা বলবে, কিচ্ছু হইলো একটা বলবে, বা আমার কোনো একটা ভুল থাকলে ধরাই দিবে, কিন্তু কেউ আমার লাইভে আসলো না। তার ভিতরে আল্লাহ জানে কি ঢুকছে। শর্মিলাকে লাইভের মধ্যে অনেক দুঃখের সাথে বলতে দেখা যায়, আমি যে মানুষটির জন্য লাইভে আসলাম সে একবারের জন্য জয়েন করলো না, কিন্তু আমি লাইভে আসবো সে সব জানে। আমি আশা করছিলাম সে লাইভে এসে একটা কমেন্ট করবে। এখন আমি জানি যে বসন্ত বিলাসে দুইটা দিয়েছে। বসন্ত বিলাসে কবে হয়েছে এটা মনে নাই, কিন্তু কইছে আমারে কালকে। এর জন্য আমার নলেজে ছিলাম না, মানে আমার যারা সর্বশেষ শর্মিলার লাইভে আসা সার্থক হলো। হঠাৎ অনেক খুশি দেখা গেল শর্মিলাকে, কারণ লাইভের শেষের দিকে ছিল আলম হাসানের চমক। হঠাৎ লাইভ চলা অবস্থায় ফোন দিল শর্মিলাকে। শর্মিলাও তাড়াহুড়া করে লাইভ থেকে বের হয়ে যায়। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।